শুধু পরমাণু অস্ত্রই নয়, রাশিয়ার কাছে রয়েছে সুপার ওয়েপন, যা দিয়ে যে কোনো বহিঃশত্রুকে উপযুক্ত জবাব দেওয়া সম্ভব। সম্প্রতি এমনই মন্তব্য করে হইচই ফেলে দিয়েছেন ফেডারেশন কাউন্সিলের চেয়ারপারসন ভ্যালেন্টিনা মাতভিয়েনকো। বুধবার রাশিয়ার সিনেট মিটিংয়ে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন ভ্যালেন্টিনা। জানান, পশ্চিমারা ইউক্রেনকে লং রেঞ্জ মিসাইল ব্যবহারের অনুমতি দেওয়ার মাধ্যমে এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে, ফলে অত্যাধুনিক মিসাইলের মাধ্যমে পাল্টা হামলা চালিয়েছে রাশিয়া। ওরিশনিক মিসাইলের ব্যবহারকে নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন ভ্যালেন্টিনা। রাশিয়ার এই সিনেটর বলেন, মিসাইল ব্যবহারের মাধ্যমে পশ্চিমাদের বার্তা দেওয়া হয়েছে, সীমা অতিক্রম করলে এর চেয়েও শক্তিশালী সুপার ওয়েপন ব্যবহারে দ্বিধা করবে না মস্কো। তবে সুপার ওয়েপন বলতে কোন অস্ত্রের কথা বলা হয়েছে তা পরিষ্কার করেননি ফেডারেশন কাউন্সিলের চেয়ারপারসন। এর আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানান, রাশিয়ার ওপর হামলা চালালে পাল্টা হামলা চালানোর অধিকার রাখে তার দেশ। নিউক্লিয়ার ওয়ারহেড বহনকারী ওরেশনিকের ব্যবহার নিয়েও কথা বলেন পুতিন। ইউক্রেন ও ন্যাটোর আগ্রাসনের বিরুদ্ধে ওরেশনিক মিসাইল ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি। ভ্লাদিমির পুতিনের বক্তব্যের কথা উল্লেখ করে ভ্যালেন্টিনা বলেন, ইউক্রেন পরাজয়ের শেষ প্রান্তে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের এখন বিষয়টি মেনে নেয়ার সময় চলে এসেছে। রাশিয়ার উন্নয়ন ও অগ্রগতিতে বাধা প্রদানের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা। ইউক্রেনের পরাজয়ের মুখেও শান্তি আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা তুলে ধরে ভ্যালেন্টিনা জানান, ধীরে ধীরে কিয়েভ একঘরে হয়ে পড়ছে। অন্যদিকে ব্রিক্সের মতো সম্মেলনের সফল আয়োজনের মাধ্যমে বিশ্বজুড়ে নিজেদের সক্ষমতার জানান দিয়েছে রাশিয়া। এদিকে রণাঙ্গনের পরিস্থিতি তুলে ধরে সের্গেই লাভরভ বলেছেন, রাজনৈতিক কিংবা কূটনৈতিক সমাধানের ক্ষেত্রে এখনো অনেক দূরে রয়েছে ইউক্রেন যুদ্ধ। রুশ পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, রাশিয়াকে কৌশলগত হারের স্বাদ গ্রহণ করাতেই মগ্ন পশ্চিমারা। প্রায় ৩ বছর ধরে এমনই বোকার স্বর্গে বাস করছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যদি পশ্চিমাদের অস্ত্রের মাধ্যমে ভুলেও রাশিয়ায় হামলা চালায়, সেক্ষেত্রে কিয়েভ ও অস্ত্র সরবরাহকারী দেশকে পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন সের্গেই লাভরভ।